গ্রামে এক ডাইনি থাকতো। সে ছিল ল্যাংড়া। সে বাস করত এক তাল গাছে। কি গরম রে বাবা, এই রোদে গাছে বসে থাকতে অনেক গরম লাগে না। এখানে আর বসে থাকা যাবে না, যাই দেখি খাবারের কিছু পাই না। ডাইনিটি তখনই গাছ থেকে নেমে খাবারের সন্ধান করতে থাকবে। এবং ডাইনিটি খাবার না পেয়ে বলবে, না, কোনো খাবারের সন্ধান পেলাম না। এখন দেখি হাঁস মুরগিরও অনেক ডিমান্ড, চোখেই দেখা যায় না। এই রোদে ঘুরে আর না পেলে যাই গিয়ে বাসায় গিয়ে বসে গিয়ে। ও বাবু, আমাকে ডাকলে আর বললে পিঠা দিবা, দাও আমাকে এখন পিঠা দাও। ওইখানে দাঁড়াও, আসতেছি। এই নাও পিঠা, এই রোদ দূরে বাইরে যাওয়ার দরকার নেই, এখানে বসেই খেয়ে নাও। বাবু, এখানে অনেক গরম, মাঠে গিয়ে খাবো, মাঠে অনেক বাতাস আছে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। না, এখানে রোদ, ওই যে সামনের তাল গাছের নিচে গিয়ে বসি, ওইখানে আরামসে খাওয়া যাবে। এই বলে শিয়ালটি তখনই ওই তাল গাছের নিচে বসে সে পিঠা খেতে থাকলো। আরে আরে, এমন শিয়াল শিয়াল বাসনা আসতেছে। ওরে বেটা, আমার গাছের নিচে বসে পিঠা খাওয়া হচ্ছে। যাক, অনেকদিন পরে একটা শিয়াল পেয়েছি, এই বেটাকে খেতে অনেক মজা হবে। যাই, বেটাকে বুজুম ভাজুম বুঝিয়ে আমার পেটে চালান করে গিয়ে। এই বলে ডাইনিটি নিচে চলে আসে আর শিয়ালকে বলে, এই বেটা, তুই এখানে বসে পিঠা খাচ্ছিস, আমাকে দে। আমি কতদিন যাবত ধরে কিছু খাইনি, আমাকে দে পিঠা। ও বুড়িমা, তুমি খাবা? এখানে এসে নিয়ে যাও খেলে। ওরে বাবা, এই বেটার তো দেখছি অনেক সাহস। আমাকে দেখে ভয় পেল না, এতক্ষণ অন্য কেউ হলো তো দৌড়ে পালাতো। আমার পায়ে ব্যথা, তুই এসে একটু দিয়ে যা। শিয়াল পিঠাটা ডাইনির সামনে রেখে দিল। ওরে বেটা, কি করছিস? আমার খিদে এত লেগেছে যে আমি বসতে পারছি না, তুই একটু কষ্ট করে আমাকে তুলে দিয়ে যা পিঠাটা হাতে। শিয়াল নিচ থেকে পিঠাটা তুলে ডাইনির হাতে তুলে দিতে গেল এবং ডাইনিটি শিয়ালের হাতটি খপ করে ধরে ফেলল। ওরে বেটা, এতক্ষণে তোকে হাতে পেয়েছি, এখন তোকে আমি খাবো। কতদিন হলো তোর মতো তাজা মোটা শিয়াল খাইনি, লাস্টে তোকে পেয়েছি। ওরে বাবা, এটা তো দেখি ডাইনি। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই ডাইনির হাত থেকে বাঁচাও। তখনই শিয়াল ডাইনির হাতে কামড় ওরে দেয়। বাবা রে, ওরে বাবা রে, ওরে বেটা, কি জোরে আমাকে কামড় দিলি রে, তোকে আমি পরে দেখে নিব। তুই এত জোরে কামড় মেরেছিস আমাকে। শিয়াল ডাইনিকে কামড় মেরে ততক্ষণে পগার পার। বেটা শিয়াল, তোকে এখন খেতে পারি না তো কি হয়েছে, পরে তোকে আমি ঠিকই দেখে নেব। শিয়াল বেটা নিশ্চয় এখন পুকুরে গোসল করতে যাবে। যাই, পুকুর ঘাটে গিয়ে বসে থাকি গিয়ে, এখন তো দুপুর। এই বলে ডাইনিটি পুকুর ঘাটের দিকে যেতে লাগলো। ডাইনিটি উড়তে উড়তে পুকুরের পাশে একটা তাল গাছে বসে পড়ে আর পাহারা দিতে থাকে। ডাইনিটি পাহারা দিতে দিতে কখন যে সে ঘুমিয়ে যায় সে নিজেও তা জানে না। ঠিক তখনই শিয়ালটি পুকুরে গোসল করতে আসে এবং পুকুরে সাঁতরাতে থাকে। শিয়ালটি যেই না গোসল করে পুকুর থেকে উঠতে গেল তখনই ডাইনি তার সামনে এসে হাজির হলো। ওরে বেটা, গোসল করতে আসা হয়েছে, এবার তোকে কে বাঁচাবে? এবার তোকে তো আমি খাবো।
ডাইনির কথা শুনে শিয়াল ডাইনিকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে চলে আসে। ডাইনি বুড়ি, তুই ভেবেছিলে তোর ল্যাংড়া পা নিয়ে আমাকে ধরবি? ল্যাংড়া ডাইনি, তোকে তো আমি এক লাফতে সরিয়ে দেবো। ওরে বাবা রে, শিয়ালটা কি ব্যথাটা দিল আমাকে। শিয়াল, তুই অনেক চালাক হতে পারিস, কিন্তু আমিও কোন চালাক নয়। আমি তোকে ধরেই ছাড়বো, দেখি তুই কতদিন আমার হাত থেকে বাঁচতে পারিস। ডাইনিটি আবারও পুকুরের পাশের তাল গাছে গিয়ে বসে বসে পাহারা দিতে থাকে আর শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই নিচ দিয়ে একজোড়া হাঁস যাচ্ছিল। কতদিন হলো কিছুই পেটে পড়েনি, সামনে দুইটা হাঁস দেখা যাচ্ছে। ওই দুইটা হাঁসকে ধরে নিয়ে আমার আস্তানায় গিয়ে খাই গিয়ে। ডাইনিটি তখনই হাঁস দুটিকে ধরে বস্তায় ভরে হেঁটে হেঁটে যেতে থাকলো। ডাইনির পাশের রাস্তা দিয়েই একটা বানর ও একটা গাধা যাচ্ছিল। ডাইনিকে দেখে তারা থেমে গেল আর বলল, দেখ গাধা দেখ, একটা বুড়িমা হাঁসগুলিকে চুরি করছে। তুই ঠিক বলেছিস, চল আমরা গিয়ে শিয়ালকে খবর দিই। এই বলে ওরা দুজনে শিয়ালের কাছে যেতে লাগলো। আমাদের জঙ্গল থেকে হাঁস শোনে, চল দেখি কার অত বড় সাহস। এই রন্ধ্রে হাঁসের বস্তা টানতে টানতে পানির পিপাসে লেগে গেছে। যাই, হাঁসের বস্তাটা এখানে রেখে আমি পানি খেয়ে আসি। আরে বলো, ওটা বুড়ি না, ওটা ডাইনি। সে না, ওরে বাবা, এটা ডাইনি। চল তাহলে সবাইকে খবর দিয়ে গিয়ে। তারা আমাকে টাকা লাগবে না, কিছুদিন ধরে আমার পিছু নিয়েছে এই ডাইনি। ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওরা এখানে থাক, আমি এই সুযোগে কাজটা সেরে আসি। ডাইনি এখন নেই। তখনই শিয়াল বস্তা থেকে হাঁসটি বের করে মস্ত বড় একটা পাথর ঢুকিয়ে দিল। বললাম না কিছু, বস্তাটা এত ভার হলো কিভাবে? কি কষ্ট। দেখি তো বস্তার ভিতরে কি আছে। ডাইনিটি বস্তাটা খুলতেই দেখতে পেল বস্তার ভিতর মস্ত বড় একটা পাথর। কি বিচ্ছু রে বাবা, আমি আর এই গ্রামে থাকবো না। এখানে থাকলে আমাকে না খেয়ে মরতে হবে। আমি যাই, চলে যাই অন্য কোনো গ্রামে। এই কথা বলে ডাইনিটি সারা জীবনকার মতন এই গ্রাম থেকে চলে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন।